মাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে যাচ্ছি একটি নতুন জিনিস শিখতে, যেটা হচ্ছে ইংরেজি স্পোকেন, যেটা আমাদের দেশের মধ্যে এবং অন্যান্য কান্ট্রির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আহ, যে খুব ভালো ইংরেজি বলতে পারে তার দাম কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে তার দাম কিন্তু আপনাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি। আর আপনারা যখন কোনো ক্লাসে যান অথবা কোনো কোচিং সেন্টারে অথবা কোনো বিদ্যালয়ে ভর্তি হন, তখন আপনারা সেখানে দেখতে পারবেন যে সেখানে কোনো একজন স্টুডেন্ট আছে যে খুবই ইংলিশে ভালোভাবে কথা বলতে পারে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এবং তার প্রনাউন্সিয়েশন খুবই উচ্চ লেভেলে, হাই লেভেলে। তখন সবাই কিন্তু তোমরা তাকে সম্মান করতে শুরু করবে এবং তাকে রেসপেক্ট করতে শুরু করবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইংলিশ শেখাটা। সো সবাই তো চেষ্টা করে কিভাবে গ্রামার শেখা যায়, কিভাবে ভোকাবুলারি শেখা যায়, কিভাবে প্রনাউন্সিয়েশন শেখা যায়, তারপরে তারা চেষ্টা করে কিভাবে স্পোকেন শেখা যায়। সো আজকে আমরা দুইটা পদ্ধতিতে স্পোকেন শিখবো। সেটা হচ্ছে প্রথমে গ্রামার শিখবো। আই মিন, নো নো, দেয়ার ইজ নো এনি গ্রামার ইন দিস লেসন অফ মাই. Today I will teach you some types of vocabularies or some types of sentence structures. So if you follow two sequences, then you can learn English very quickly, or you will be the fluent speaker. So for the beginners, this video is for. সো আপনারা যারা শুরু করছেন, যারা কিছুই জানেন না, কিছুই পারেন না, ইংরেজিতে কথা বলতে পারেন না, যারা একদম লো লেভেলের, যারা তারা এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনারা প্রথম থেকে শুরু করতে পারেন। আমার এই ভিডিওটা পার্ট বাই পার্ট আসবে। যারা বিগিনার তাদের জন্য একটা, যারা ইন্টারমিডিয়েট তাদের জন্য একটা, আর যারা অ্যাডভান্স তাদের জন্য একটা। সো প্রথমে আমি বলতে চাই যে তোমাদের যারা বিগিনার, যারা কিছুই পারো না, একদম ইংলিশ সম্পর্কে কোনো ধারণাই নেই, তোমাদের শুধু ভোকাবুলারিটা খুবই স্ট্রং করতে হবে। তারপর তোমাদের সেন্টেন্সের সিকোয়েন্সগুলো জানতে হবে। বিভিন্ন টাইপসের সেন্টেন্স আছে, এগুলো তোমাদের জানতে হবে। এবং গ্রামারের মধ্যে তোমার কোনো গ্রামারে হাত না দিলেও চলবে, শুধু টেন্সটা তোমাদের একটু আয়ত্ত আনতে হবে। টেন্স বলতে তোমার কনজুগেশন, যে ভার্বগুলো রয়েছে, স্ট্রাকচারগুলো রয়েছে, সেগুলো তোমাদের আয়ত্ত আনতে হবে। সো চলুন শুরু করা যাক আমাদের এই ভিডিও। 2000 years later. সো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি চলো শুরু করি এই বাক্যটি দিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে চলো শুরু করি এই বাক্যটির মধ্যে ইংলিশ বাক্যটি হচ্ছে লেটস স্টার্ট। সো আপনারা যারা এই বাক্যটির কোনো ভোকাবুলারি জানেন না, তাদের জন্য এটা একটু কঠিন হবে। তবে যদি তুমি সৎভাবে লেগে থাকো, তবে তোমারই জয় হবে। সো চলুন শুরু করা যাক এই সেন্টেন্সটির সিকোয়েন্সটি বোঝার জন্য। সো প্রথমে যে বাক্যটি রয়েছে চলো শুরু করি, চলো এর ইংলিশ অর্থটা হচ্ছে লেটস। আমরা যখনই কোনো অনুমতি চাই বা অনুমতির জন্য কারো কাছে আবেদন করি, তখনই আমরা লেটস ওয়ার্ডটি ব্যবহার করব। আর যখনই আপনারা দেখবেন যে লেটস স্টার্ট অথবা বাক্যের শুরুতে লেটস রয়েছে, তখনই আপনারা ভেবে নেবেন যে এই বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স। সো চলো শুরু করি। চলো তো আমরা বুঝতে পারছি যে চলো অ্যান্ড ইংলিশ ওয়ার্ডস যে ভোকাবুলারিটি হচ্ছে লেটস, আর শুরু করা ইংলিশ আমরা সবাই জানি যে স্টার্ট। সো আমরা যদি দুটি একত্রে করি, লেটস স্টার্ট। লেট বলতে লেট বলতে বোঝায় কোনো অনুমতি বোঝাতে ব্যবহার করা হয়। আর এস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, লেটের সাথে যে একটা অ্যাপোস্ট্রফ এস যুক্ত হয়েছে, সেই এস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আস, মানে লেট আস স্টার্ট। এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লেটাসের কনস্ট্রাকশন হচ্ছে লেটস। সো কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে, আর আপনারা চাইলে কনস্ট্রাকশনও শিখতে পারেন, সে উপরে আমার কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা চেক করতে পারেন। সো লেটসের যে ধারণাটি আছে, লেট হচ্ছে একটি অনুমতি নেওয়ার একটি ওয়ার্ড, আর আজ হচ্ছে আমাদের, স্টার্ট হচ্ছে শুরু করা। সো লেট আজ স্টার্ট, আমাদেরকে শুরু করতে দিন, বা চলো শুরু করি, এই দুটি অর্থে ব্যবহার করা যায়। সো লেটস মানে হচ্ছে চলো, আর স্টার্ট মানে শুরু করা। সো দ্বিতীয় বাক্যটি হচ্ছে দ্বিতীয় বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়ান, আপনাদের সাইন আপ করে দেখাচ্ছি। দ্বিতীয় যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে দাঁড়ান, হ্যাঁ, যে দ্বিতীয় যে বাক্যটি রয়েছে, তুমি ইংরেজিতে কথা বলো,
সেটা ক্ষেত্রে আমরা এই ইংলিশ ওয়ার্ড সেন্টেন্সটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে তুমির। আমরা জানি তুমির যে ইংলিশ ওয়ার্ডটা রয়েছে, সবাই জানি যে তুমির ইংলিশ ওয়ার্ড বা ভোকাবুলারি হচ্ছে ইউ। আর ইংরেজি ইংলিশ ওয়ার্ড হচ্ছে ইংলিশ, আর কথা বলা মানে স্পিক। সো সবগুলা একসাথে করলে কি হবে, ইউ স্পিক ইংলিশ। ইউ মানে হচ্ছে তুমি, স্পিক মানে হচ্ছে বলা, ইংলিশ মানে হচ্ছে ইংরেজি। সো আশা করছি তোমরা বুঝতে পারছো এই বিষয়টি। আর তোমরা প্রশ্ন করতে পারো যে স্পিক, তুমি ইংরেজিতে কথা বলো। তুমি যদি তুমি তুমির ক্ষেত্রে ইউ ব্যবহার করা হয়, ইংরেজিতে কথা বলতে ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ওয়ার্ডটা আগে ব্যবহার করতে হবে। কথা বলা মানে স্পিক, স্পিকের আগে আমাদের ইংলিশ ওয়ার্ডটা ব্যবহার করা উচিত। তুমি যদি এই প্রশ্নটা করো তাহলে আমি বলবো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আপনার সেন্টেন্সের একটা সিকোয়েন্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইংলিশে কথা বলার মধ্যে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, স্পিক হচ্ছে আপনার ভার্ব, আর ইংলিশ হচ্ছে অবজেক্ট। সো এই তিনটি এই একটি সিকোয়েন্স যদি আপনারা মনে রাখতে পারবেন তাহলে সহজে আপনারা ইংলিশে কথা বলা শুরু করতে পারবেন। সো চলুন তৃতীয় নাম্বার সেন্টেন্সে চলে যাওয়া যাক। তৃতীয় সেন্টেন্সে রয়েছে চলো ইংরেজিতে শুরু করি, লেটস স্টার্ট ইংলিশ। সো এটাও একটি গুরুত্বপূর্ণ একটি ইংলিশ ওয়ার্ড সেন্টেন্স, যেটা দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। সো লেটস, আমরা প্রথমে শিখেছি চলো। চলো এর ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে লেট আস। যখন আমাদেরকে কোনো কিছু অনুমতি প্রার্থনা করতে হয় তখন আমাদের লেটস ওয়ার্ডটি ইউজ করতে হয়। সো তারপরে দেখতে পাচ্ছেন চলো ইংরেজিতে কথা শুরু করি, ইংরেজিতে শুরু করি। শুরু করার ইংরেজি হচ্ছে স্টার্ট। আমরা প্রথমে বলছি যে স্টার্ট ভার্ব, ভার্বটি অবজেক্টের আগে শুরু করতে হবে, অর্থাৎ ইংলিশ শব্দটির পূর্বে স্টার্ট অর্থাৎ ভার্বটি শুরু করতে হবে, আর ইংলিশ শব্দটি হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যে কর্তা, অর্থাৎ যে কাজটি সম্পন্ন করে সে হচ্ছে সাবজেক্ট, আর ইংলিশ ওয়ার্ডটি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে যা মানে যখন ভার্ব যে কাজটি করে সেটা হচ্ছে অবজেক্ট। সো লেটস স্টার্ট উইথ ইংলিশ। এখানে আমি আপাতত কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে অবজেক্টের উপস্থিতি রয়েছে, যেমন আজ অ্যান্ড ইংলিশ। এই দুইটি অর্থ হচ্ছে, দুইটি ওয়ার্ড হচ্ছে আপনার আর অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, সাবজেক্টটা হচ্ছে ইউ, যেটা এখানে উজ্জ্ব রয়েছে। সো চলো ইংরেজিতে শুরু করি। চলো লেটস ইংলিশ মানে ইংলিশ শুরু করা মানে স্টার্ট। আর এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে উইথ, মানে কোনো কিছুর সাথে শুরু করা বলতে উইথের বাংলা অর্থ হচ্ছে সাথে। যখন আমরা সবগুলো একসাথে ব্যবহার করবে, লেটস চলো, স্টার্ট শুরু করা, উইথ সাথে, ইংলিশ ইংরেজি। লেটস চলো স্টার্ট শুরু করি, উইথ সাথে, ইংরেজি। চলো ইংলিশের সাথে শুরু করি। সো আপনারা আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন এই বিষয়টি। সো পরবর্তীতে রয়েছে আমি লাইক পছন্দ করা, আই লাইক আমি পছন্দ করি। এখানে আমি শব্দটি একটি বাংলা শব্দ হচ্ছে আমি, আর যেটার ইংলিশ শব্দটা হচ্ছে আই। পছন্দ করে শব্দ হচ্ছে আমরা সবাই জানি লাইক, আই লাইক আমি পছন্দ করি। আমি আশা করছি এই সেন্টেন্সটা আপনারা খুবই সহজে বুঝতে পারছেন, আর এটা খুব ইজি। সো পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। আই হচ্ছে আমি, লাইক হচ্ছে তোমাকে পছন্দ করা, ইউ হচ্ছে তোমাকে। আই লাইক আমি পছন্দ করি তোমাকে, ইউ আমি পছন্দ করি তোমাকে। আমি লাইক পছন্দ করা, ইউ হচ্ছে তুমি। আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। সো পরবর্তী সেন্টেন্সটা যেটা রয়েছে ইউর তোমার স্মাইল হাসি। এখানে রয়েছে আমি তোমার হাসি পছন্দ করি। পূর্বের যে সেন্টেন্সটা রয়েছে সেখান থেকে আমরা শিখতে পারছি যে কোনো কিছু পছন্দ করা, আমি পছন্দ করি, আই লাইক। আমি পছন্দ করি, আই পছন্দ করি, লাইক, আই লাইক আমি পছন্দ করি। ইউর স্মাইল তোমার হাসি। তোমার আমরা তো জানি সবাই যে তুমি এর ইংলিশ শব্দটা হচ্ছে ইউ, আর আমরা কিন্তু সবাই জানি না যে তোমার বাংলা অর্থটি ইংলিশ ওয়ার্ড কি। বাংলা অর্থটির ইংলিশ ওয়ার্ড হচ্ছে ইউর,
YOUR, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ইউর। সো ইউর হচ্ছে তোমার। সো এখানে যদি তোমরা বলতে চাও তোমার হাসি, তাহলে কি হবে সেন্টেন্সটা? তোমার হাসি। ইউর স্মাইল, স্মাইল হচ্ছে হাসি, ইউর স্মাইল। আমি তোমার হাসি পছন্দ করি, আই লাইক ইউর স্মাইল। সো দেখতে পাচ্ছেন যে আমরা গ্রামার বাদ দিয়ে আমরা কত সহজেই ইংলিশটা শিখতে পারছি। আসলে এখানে গ্রামারের ইউজ হচ্ছে, কিন্তু সেটার মাত্রাটা খুবই কম। আমরা অনেক ভিডিওতে দেখেছি যে তারা সর্বপ্রথমে গ্রামার ব্যবহার করে। সো সেটা সেই পদ্ধতিটি খুবই কঠিন বাচ্চাদের কাছে অথবা প্রাপ্তবয়স্কদের জন্য। সো আজকে আমি খুবই আলোচনা করে খুবই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এই ভিডিওটি করছি। আমি জানি যে আমি একজন ক্লাস 7-এর একজন ছেলে, আমার এই ভিডিওটা নেওয়া উচিত না। I'm not teaching you, I'm just suggesting you something that I have learned at this way. I'm just suggesting, or I'm just motivating you the way that I have learned before. Just cheer up yourself. So anyway, next sentence turn into করা যাক। So নেক্সট সেন্টেন্সটা হচ্ছে তুমি কেমন আছো। তুমি ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে ইউ। কেমন, কেমন, আচ্ছা প্রথমে আমরা ওয়ার্ডগুলো জেনে নিই। হাউ এর বাংলা অর্থ হচ্ছে কেমন, আর এর বাংলা অর্থটা হচ্ছে হয় কি, আছে, হই, এসব অর্থে। আর তুমি একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই গ্রামারে আমরা না যাই। আর হচ্ছে তোমার যখন কোনো কিছু হওয়া বোঝায় তখন আর এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর মূলত যখন তোমরা ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ব্যবহার করো এবং থার্ড পারসন প্লুরাল ব্যবহার করো, তখন তোমাদেরকে আর শব্দটি ব্যবহার করতে হবে। আর যখন তোমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, ইট, এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো ব্যবহার করো, তখন তোমরা ইজ ব্যবহার করবে। সো আপনারা শুধু এখন মনে রাখেন আর এর হচ্ছে হওয়া, যেটা প্লুরালের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড পারসন ইউ, তোমার, তোমাদের, এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে অনেকজন লোক থাকবে, সেক্ষেত্রে তোমাদের আর ব্যবহার করতে হবে। আর যখন একজন মাত্র ব্যক্তিকে বোঝায় তখন তোমাদের ইজ ব্যবহার করতে হবে। সো সেই ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও বানাবো, তোমরা চাইলে সেই ভিডিওটা চেক করতে পারো, কোনো সমস্যা নাই। সো সেন্টেন্সে টার্ন করা যাক। তুমি কেমন আছো, হাউ আর ইউ। হাউ হচ্ছে এখানে কেমন, কেমন আছো তুমি, কেমন আছো তুমি। তুমি কেমন আছো না বলে আমরা বলতে পারি কেমন আছো তুমি। সেই ক্ষেত্রে সিকোয়েন্সটা খুবই সহজ হবে তোমাদের বোঝার জন্য। হাউ কেমন, আর আছো ইউ তুমি, কেমন আছো তুমি, হাউ আর ইউ, হাউ আর ইউ। এটা কিন্তু প্রশ্ন বোঝাচ্ছে, তাই তোমরা লাস্টে দিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে। হাউ আর ইউ, কেমন আছো তুমি, অর্থাৎ তুমি কেমন আছো, কেমন আছো তুমি, আর তুমি কেমন আছো, সেটা খুবই সহজ। তোমরা যদি কোনো কিছু বুঝে শিখতে চেষ্টা করো তাহলে তোমার সেই বিষয়গুলো খুবই সহজে আয়ত্ত করতে পারবে। সো লাস্ট আরেকটা সেন্টেন্স রয়েছে, সেটা হচ্ছে তুমি ভালো আছো। তুমি ভালো আছো, এটা একটা প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করছে। আর ইউ ফাইন, আছো তুমি ভালো, আছো তুমি ভালো। যদি আমরা এই ক্ষেত্রে ব্যবহারটি করি, আর ইউ ফাইন, আছো, আর তুমি, ইউ, ভালো, ফাইন, আর ইউ ফাইন, আছো তুমি ভালো, অথবা তুমি কি ভালো আছো, আছো তুমি ভালো, আর তুমি কি ভালো আছো, এই দুটি অর্থ একই। আমাদের সবসময় সব কিছু বুঝে পড়ার চেষ্টা করতে হবে, তাহলে আমরা গেন হতে হবে আমাদের জীবনে। সো আরেকটি সেন্টেন্স রয়েছে, যেটা হচ্ছে আমি ভালো আছি। এখানে একটু মিস্টেক হয়েছে, লিখে ফেলেছি, আমের পরিবর্তে, কোনো সমস্যা নাই। আমি ভালো আছি, সেখানে আমি এর পরিবর্তে আই, ভালো এর পরিবর্তে ফাইন, আছি এর পরিবর্তে এম। আমি আছি ভালো, আমি আছি এম ফাইন, ভালো, আমি আছি ভালো, আই এম ফাইন, আমি আছি ভালো, আই এম ফাইন, ফাইন, আমি আছি ভালো, আই এম ফাইন। হাউ আর ইউ, আমি ভালো আছি, আই এম ফাইন, আমি আছি ফাইন, ভালো আছি, আই এম ফাইন, আমি আছি ভালো। ঠিক আছে। সো পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে এবং তুমি, এবং তুমি, তোমার কী অবস্থা, এবং তুমি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যান্ড ইউ, মানে বিপরীত পক্ষ তোমাকে প্রশ্ন করলো যে হাউ আর ইউ, তখন তুমি আনসার দিলে আই এম ফাইন,
হোয়াট অ্যাবাউট ইউ, তোমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারে হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর, তোমার ইউর অ্যাবাউট সম্পর্কে কি, কি সম্পর্কে তোমার কি সম্পর্কে, মানে হোয়াট অ্যাবাউট ইউ এটা একটা মানে জোড়া শব্দ যেটা ব্যবহার করতে তোমরা পারো যখন তোমরা অন্য বিপরীত পক্ষের অবস্থা জানতে চাও, হোয়াট অ্যাবাউট ইউ। আর সবচেয়ে সহজ শব্দটা হচ্ছে অ্যান্ড ইউ, তোমার কি অবস্থা, অ্যান্ড ইউ এবং তুমি, মানে একটা প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা খুবই সিম্পল একটা সেন্টেন্স, তোমরা এটা ব্যবহার করতে পারো কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে, তার অবস্থা জানার সম্পর্কে তোমরা এটা ব্যবহার করতে পারো। সো লাস্টের ইয়াটা আছে আমিও ভালো আছি, অলসো। এখানে ও শব্দটি, ও হচ্ছে বাংলা শব্দ, আর ইংলিশ শব্দটা হচ্ছে অলসো, ও। আই এম ফাইন অলসো, আমিও ভালো আছি, আমি ও, আই এম তো বলেছি যে আই এম, আমি আছি, ও মানে অলসো, আই এম অলসো ফাইন, আমি ও ভালো আছি, আই এম অলসো ফাইন। ফাইন তো আমরা সবাই এর আগের সেন্টেন্সটা আমরা বুঝেছি আই এম ফাইন কীভাবে হলো। এখন আমরা দেখতে যাচ্ছি আই এম অলসো ফাইন, অলসো হচ্ছে ও, আই এম অলসো ফাইন। সো দ্যাটস ক্লিয়ার। সো আরেকটি সেন্টেন্স রয়েছে সে খারাপ না, হি ইজ নট ব্যাড, হি ইজ নট ব্যাড। হি হচ্ছে সে, ইজ হচ্ছে হয়, নট হচ্ছে না, ব্যাড হচ্ছে খারাপ। হি ইজ নট ব্যাড, সে, হি ইজ হয়, নট না, ব্যাড খারাপ, হি খারাপ হয় না, হি খারাপ মানে সে খারাপ হয় না, হি ইজ নট ব্যাড, সে খারাপ হয় না, হি ইজ নট ব্যাড। সে খারাপ না, হি ইজ নট ব্যাড, একই কথা আমরা যদি ইউজ করি, একই কথা। সে খারাপ না, সে সে না খারাপ, একই কথা, হি ইজ নট ব্যাড। সো লাস্টের যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে ব্যাড, ব্যাড হতে বিছানা, ব্যাড একটা হচ্ছে, দুইটা অর্থ আছে ব্যাড, যেটা উচ্চারণগুলো একই কিন্তু তাদের সিকোয়েন্সটা কিন্তু আলাদা, স্ট্র্যাটেজি কিন্তু আলাদা। ব্যাড, বিইডি, বিইডি হচ্ছে ব্যাড, যেটা আর বাংলা অর্থ হচ্ছে বিছানা। আর ব্যাড যেটা আমরা খারাপ অর্থে ব্যবহার করি সেটা হচ্ছে বিএডি, এটা হচ্ছে উল্লেখ্য একটা রেফারেবল বিষয়, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ব্যাড, বিইডি ব্যাড, বিছানা, বিএডি ব্যাড খারাপ, বিইডি ব্যাড বিছানা, বিএডি ব্যাড খারাপ। সো দুইটার উচ্চারণ একই হলে কিন্তু তাদের সিকোয়েন্সটা কিন্তু আলাদা, তাই আমাদের এ বিষয়ে মনোযোগ এবং সাবধান থাকতে হবে। কশনস, উই হ্যাভ টু বি কশাস অ্যাবাউট দিস ম্যাটার। ব্যাড বিছানা, অ্যান্ড ব্যাড, বিএডি ব্যাড খারাপ। সো আরেকটি শব্দ হচ্ছে যার মানে, দ্যাট মিন্স, মানে এটা বুঝায়, দ্যাট এটা মিন্স বুঝায়, দ্যাট মিন্স এটা বুঝায়। যে তুমি বলতে পারলা যে তুমি একটি বই সম্পর্কে বলতে চাচ্ছ যে দুষ্টু ছেলের দল একটা বই, তুমি এই বই সম্পর্কে বলতে চাচ্ছ যে আমি কালকে একটি দুষ্টু ছেলের বই পড়েছি, সেটা খুবই ভালো ছিল। তখন তোমার একটা বন্ধু তোমাকে প্রশ্ন করলো যে তুমি কি বললে, আমি কিছুই বুঝতে পারলাম না। তখন তুমি বলতে পারো দ্যাট মিন্স, দ্যাট আই হ্যাভ এক্সপ্লেইনড, দ্যাট মিন্স এটা বুঝায়, দ্যাট দ্যাট এটা, দ্যাট এটা মিন্স বুঝায়, মিন্স বুঝায়, দ্যাট মিন্স এটা বুঝায়। সো আপনারা যদি ভোকাবুলারিগুলো ভালো করে আয়ত্ত আনতে পারেন তাহলে এগুলো খুবই সহজে আপনারা সেন্টেন্সগুলো খুবই সহজে মেক করতে পারবেন। সো পরের সেন্টেন্সটা হচ্ছে ইহা আমার বিছানা। So it's very clear sentence, it's very simple sentence for you. This is my bed, দিস ইজ মাই ব্যাড। ব্যাড এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিইডি, এটা কিন্তু খারাপ না, এটা বিইডি ব্যাড বিছানা, যেটা বিছানা অর্থে ব্যবহার করা হয়। দ্যাট ইজ মাই ব্যাড, দ্যাট ইজ মাই ব্যাড, এটা আমার বিছানা। দিস হচ্ছে ইহা, ইজ হচ্ছে হয়, মাই হচ্ছে আমার, ব্যাড হচ্ছে বিছানা। আমার এর ইংলিশ শব্দ হচ্ছে মাই। দ্যাট ইজ মাই ব্যাড, এটা আমার বিছানা। দ্যাট ইহা ইজ হয়, মাই আমার, বিছানা মানে ব্যাড, দ্যাট ইজ মাই ব্যাড, ইহা হয় আমার বিছানা। পরের সেন্টেন্সটা হচ্ছে তুমি কি বোঝাতে চাচ্ছ, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ইউ মিন, অর্থাৎ হোয়াট কি, ডু মানে এটা তোমাদের সেন্টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে, তোমাদের একটা ভার্ব ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্ব, যেটা সহায়ক ভার্ব হিসেবে পরিচিত, যেটা তোমাদের মেন ভার্বটাকে কোয়ালিফাই করতে পারবে, অথবা তারা মেন যে ভার্বটা আছে
প্রিন্সিপাল ভার্ব যে ভার্বটা আছে সেটাকে তারা কোয়ালিফাই ভার্ব অথবা তারা হেল্প করতে পারবে, সেক্ষেত্রে তোমাদের ডু ভার্বটি ব্যবহার করতে পারবে। হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ইউ মিন। তোমরা হোয়াট ডু ইউ মিন না বলতে পারে, তোমরা নেটিভ স্পিকারের মতো বলতে পারবে হোয়াট ইউ মিন, হোয়াট ইউ মিন, হোয়াট ইউ মিন। এখানে ডু ভার্বটা তোমাদের উজ্জ্বল রাখতে হবে, হোয়াট ইউ মিন, হোয়াট ইউ মিন। তুমি কি বোঝাতে চাচ্ছ? হোয়াট কি, ডু করা, মিন মানে অর্থ বোঝাতে। সো হোয়াট হচ্ছে কি, ডু হচ্ছে করা, মিন হচ্ছে বোঝানো। তুমি কি, হোয়াট, হোয়াট ইউ, হোয়াট হচ্ছে কি, ডু হচ্ছে করা, তুমি তুমি কি করতে চাচ্ছ, মানে তুমি কি বোঝাতে চাচ্ছ, হোয়াট ডু ইউ মিন। সো আমরা আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। আমি ভাবছি যে এই ভিডিওটির মধ্যে অনেকগুলো ভুল রয়েছে। যদি আমি আপনাদের ছোটো ভাই হিসেবে কোনো ভুল করে থাকি, সেই হিসেবে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ক্লাস 7-এ পড়ি, জাস্ট যেই ওয়েতে, যেই রাস্তায় আমি ইংলিশ শিখেছি, ইংলিশ স্পোকেনটা শিখেছি, সেই ওয়েটা আমি জাস্ট আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা বলতে পারেন যে এই বাচ্চা ছেলে কোথায় এসেছে এই ইউটিউবে ভিডিও বানানোর জন্য, পয়সা ইনকাম করার জন্য। এটা এমন নয়, জাস্ট আই এম জাস্ট শেয়ারিং মাই সেলফ জাস্ট টু মাই অডিয়েন্স দ্যাট দে ক্যান লার্ন ইংলিশ ভেরি ইজিলি, দে ক্যান বি ফ্লুয়েন্ট স্পিকার।